ওয়ার্ল্ড ব্যাংকের প্রাইভেট সেক্টর এবং বাংলাদেশের আমাদের একটা ক্যাপিটাল ডেফিসিট পাচ্ছে এখন আমাদের এই বাংলাদেশ টাকার ডেপ্রিসিয়েশনের কারণে তো অনেক বিজনেস হাউস অনেকেই ক্যাপিটাল ইরোশন হয়েছে। এটা আছে গভর্নমেন্টের অনেকগুলো প্রজেক্টও বন্ধ আছে, ব্যাংকিং সেক্টরে একটা বড় ডেফিসিট আছে, যারা ব্যাংকগুলো বিভিন্নভাবে তাদের ক্যাপিটাল অ্যাডিকুয়েসি প্রশ্নবিদ্ধ হয়েছে। তো এইগুলোর সার্বিক সমাধানে আমরা আইএফসি খুব ইন্টারেস্ট দিয়েছে এবং ব্যাংকগুলোকে লিকুইডিটি দেওয়ার, তারা ভালো অ্যামাউন্টের একটা লিকুইডিটি দেবে ব্যাংকগুলোকে, তারপরে ট্রেড সাপোর্ট দেবে গ্যারান্টি দিয়ে, এবং প্রাইভেট সেক্টরে যে তাদের যেসব কোম্পানিতে ক্যাপিটাল ডেফিসিট হয়েছে তাদেরকে কি সাপোর্ট দিতে পারে সেটা নিয়ে আলাপ হয়েছে। তারপরে গভর্নমেন্ট যেগুলো প্রজেক্ট বন্ধ হয়ে আছে বিভিন্ন জায়গায়, ব্রিক অ্যাসেট, এইগুলোকে রিভাইভ করে ইনভেস্টমেন্টের মাধ্যমে, বিদেশি ইনভেস্টমেন্টের মাধ্যমে এগুলোকে কিভাবে রিভাইভ করা যায়। সিকিউরিটাইজেশন অফ দ্য গভর্নমেন্ট অ্যাসেট, গভর্নমেন্টের যে অ্যাসেটগুলো আছে অনেকগুলো অ্যাসেট, যেমন যমুনা ব্রিজ, সব বড় বড় ব্রিজ, এগুলো সিকিউরিটাইজেশন করলে যেটা হবে এই টাকাটা ফ্রি আপ হয়ে যাবে, তখন আমরা ফার্দার ইনভেস্টমেন্ট করতে পারবো। তো কন্টিনিউয়াসলি গভর্নমেন্টকে প্রত্যেক প্রজেক্টের জন্য টাকা যাতে দিতে না হয়, দিস ইজ ওয়ান ওয়ে অফ ডুইং ইট। সো ওখানেও তারা কাজ করার জন্য রাজি হয়েছে। আর প্রাইভেট সেক্টর সাপোর্ট তো বললাম, এটা আমি মনে করি স্বাভাবিকভাবে আইএফসি অনেকটা এগিয়ে আসছে সার্বিকভাবে। এই সাপোর্টগুলো পেলে আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টর, প্রাইভেট সেক্টর, গভর্নমেন্ট সেক্টর এবং অর্থনীতিতে এটা একটা চাপ সৃষ্টি হচ্ছে আমাদের ব্যাংকগুলোর, প্রশ্নবিদ্ধ ব্যাংকগুলোর কারণে। তারপরে অনেকগুলো বিজনেস হাউসেস ক্যাপিটাল ডেপ্রিসিয়েশন হয়েছে আন্দোলনের কারণে, তারপর টাকার ডেপ্রিসিয়েশনের কারণে, এগুলো সাপোর্ট সবকিছু মিলিয়ে আইএফসি সাপোর্টটা খুব বেশি গুরুত্বপূর্ণ আমরা মনে করি, এবং তারা খুবই আগ্রহী এইসব এরিয়াতে সাপোর্ট দেওয়ার কথা বলে গেছে।